বাঙালির সেরা খেলা ফুটবল, আর সেই ফুটবল নিয়ে উন্মাদনা তো হবেই হবে। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের চুয়া গ্রাম পঞ্চায়েতের অধীন হরিহরপাড়া থানার মাঠে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে চলেছে ১৩তম দোদল স্মৃতি কাপ ২০২৪ ফুটবল প্রতিযোগিতা। পরিচালনায় চন্দ্রদ্বীপ। এই নৈশ ফুটবল খেলা দেখতে ভিড় জমায় দূর বহুদূরের মানুষজন। আর সেই খেলার মাঠের প্রস্তুতির শেষ লগ্নে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। আমার জানানোর মতে এই খেলাটি একটা বিশাল একটা উৎসব বলা যেতে পারে। প্রতি বছরের ন্যায় এই বছর যথার্থ সময় খেলাটা শুরু হয়েছে। প্রচণ্ড লোকজনের সমাগম, ভিড়, সারা রাত উল্লাস, একটা আনন্দ উদযাপন হয়। তো সমস্ত লোকজন এলাকার বাইরের সমস্ত লোকজন এখানে আসে। আমাদেরও নতুন নতুন লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। বাঙালির প্রিয় খেলা ফুটবল, এরা তো নতুন করে আর বলার কোনো অপেক্ষা রাখে না। তো সেক্ষেত্রে একটা টান একটা উত্তেজনার মতো ব্যাপার, খুবই আনন্দের বিষয়। আর একটা প্রশ্ন আমার, এই যে দেখছি চারিদিকে পলিথিন পাতা মাটি, এটা কী ব্যাপার? এটা কাল থেকে দেখছি। এটা আমিও সঠিক জানি না কী ব্যাপার, আমিও দেখছি কালকে আপনার মতোই। এর কি দর্শকরা সব করেছেন? মনে হচ্ছে বুকিং করে রেখেছে কেউ, মানে জায়গা ব্লক করে রেখেছে। জায়গাটা যদি না পাওয়া যায় একটা সময়, হ্যাঁ, জায়গা পাওয়া এমনিতেও টাপ এই জায়গাটায় দাঁড়িয়ে। বলেন। আপনার নাম? আমার নাম রাশিদুল ইসলাম। বাড়ি কোথায়? আমার বাড়ি চোয়া। ধন্যবাদ। নমস্কার। এই মুহূর্তে আমরা চলে এসেছি হরিহরপাড়া থানার মাঠে, যেখানে টান উত্তেজনার মধ্য দিয়ে আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে চলেছে আমাদের মুর্শিদাবাদ জেলার সবচাইতে বড় ফুটবল টুর্নামেন্ট। দেখতে পাচ্ছেন দোদল স্মৃতি নৈশ ফুটবল প্রতিযোগিতা ২০২৪ এবছর ১৩তম বর্ষে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমাদের লালটু ভাই, উনিও আমাদের জেলার একজন বিখ্যাত ফুটবলার। তার কাছ থেকে জেনে নেব কী ভাবছেন, লোকজন কেমন হবে মাঠে আজকে? লোকজন বলতে গেলে এই মুহূর্তে আমাদের তো হরিহরপাড়া থানার একটা নাম দাম আছে, যে কারণে ১৩তম বর্ষের খেলা, দূর দূরান্ত থেকে মানুষজন এখন থেকেই মাঠের প্রস্তুতি। বলতে গেলে জায়গা ধরার একটা ব্যাপার, আমাদের মাঠটা একটু ছোট হয়ে গেছে, সেই কারণে দর্শকের সেই জায়গা দেওয়ার মতো পরিস্থিতি হয় না। এই তো দেখা যাচ্ছে, আপনারা দেখুন এই মুহূর্তে প্রত্যেকটা জায়গাতে সব আসন পেতে রেখে দিয়েছে, যে জায়গা দখলের ব্যাপার, যে রাতের বেলাতে কে কোথায় জায়গা পাবে কি পাবে না। মানে দুর্দান্ত ফরেনারদের খেলা, বিদেশি সব কালো কালো প্লেয়ার আসে, নাইজেরিয়ান থেকে, অন্যান্য দেশ থেকে সব প্লেয়াররা আসে, যে সমস্ত খেলা উপভোগ করার জন্য তাদের পারফরমেন্স দেখাবে। এবং হারজিত বলে তো একটা তো আছে, যে শেষ হাসিটা হাসতে পারে সেই চ্যাম্পিয়ন কাপটা পাবে, এইটাই বলার বিষয়টা। আমার নাম লালটু খান, আমার বাড়ি হরিহরপাড়া থানার এই চুয়াতেই বাড়ি। একসময়তে আমিও একজন ফুটবলার ছিলাম, জেলা লেভেল, রাজ্য লেভেলেও ফুটবল খেলেছি। তো যে কারণে এখন বয়স তো নাই করে 40 ছুঁই, তো এখন খেলাধুলার মধ্যে থেকে আর তবুও প্র্যাকটিসটা করি টুকটাক শরীরচর্চার জন্য, এইটাই বলা। ধন্যবাদ আপনাকে।